আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদের শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে ডোনাল্ড ট্রাম্পের অবরোধ ঘোষণা। ইরানকে টোল দেওয়া জাহাজের নিরাপত্তার নিশ্চয়তা দেবে না যুক্তরাষ্ট্র। ইরানে আবারও হামলার কথা ভাবছেন ডোনাল্ড ট্রাম্প, জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। আলোচনা শুরু হতেই ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য, ইরান ভয়াবহভাবে হেরেছে। হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে ডোনাল্ড ট্রাম্পের অবরোধ ঘোষণা। বিশ্বজুড়ে নতুন করে উত্তেজনার আগুন। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক জলপথ হরমুজ প্রণালী এবার বড় সংকটের মুখে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই ঘোষণা দিয়েছেন এই প্রণালী দিয়ে জাহাজ চলাচলে অবরোধ ঘোষণা হবে। এই ঘোষণার সময়টাও বেশ তাৎপর্যপূর্ণ, কারণ ইসলামাবাদে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল তা ব্যর্থ হওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এই ঘোষণা এসেছে। বিশ্লেষকরা বলছেন এটি শুধুমাত্র একটি রাজনৈতিক বক্তব্য নয়, বরং এটি মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের ইঙ্গিত হতে পারে। কারণ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের বিশাল পরিমাণ তেল পরিবহন হয়। এখানে কোনো ধরনের অবরোধ মানেই বিশ্ববাজারে জ্বালানি সংকট এবং তেলের দামে বড় ধাক্কা। এই প্রণালী বন্ধ হলে শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয়, ইউরোপ, এশিয়া, এমনকি বাংলাদেশ সহ অনেক দেশ এর প্রভাব থেকে রক্ষা পাবে না। এখন প্রশ্ন একটাই, ট্রাম্পের এই ঘোষণা কি বাস্তব পদক্ষেপে রূপ নেবে, নাকি এটি শুধুমাত্র ইরানের ওপর চাপ সৃষ্টি করার একটি কৌশল? বিশ্ব রাজনীতির এই নতুন মোড় কোথায় গিয়ে দাঁড়াবে সেটি এখন দেখার বিষয়। ইরানকে টোল দেওয়া জাহাজের নিরাপত্তার নিশ্চয়তা দেবে না যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে উত্তেজনা যেন দিন দিন আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। নতুন করে এক বড় বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানকে টোল দিয়ে চলা জাহাজের নিরাপত্তা আর তারা নিশ্চিত করবে না। সম্প্রতি এমন এক ঘোষণার পর আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি বাজারে তীব্র উদ্বেগ শুরু হয়েছে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী ঘিরে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। খবরে বলা হয়েছে যেসব জাহাজ ইরানকে টোল দিয়ে এই রুট ব্যবহার করবে তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নেবে না যুক্তরাষ্ট্র। অর্থাৎ এসব জাহাজ এখন থেকে বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত শুধুমাত্র ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্বকেই উস্কে দেবে না, বরং বৈশ্বিক তেলের বাজারেও এর বড় প্রভাব পড়তে পারে। কারণ হরমুজ প্রণালী দিয়েই বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল পরিবাহিত হয়। এদিকে এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা এবং বিশ্বের বিভিন্ন শিপিং কোম্পানিগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলেছে নিরাপত্তাহীনতার কারণে এই রুটে জাহাজ চলাচল ব্যাহত হলে বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা আসতে পারে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের এই অবস্থান মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও জটিল করে তুলেছে। এখন দেখার বিষয় এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এবং এর প্রভাব কতটা বিস্তৃত হয়। ইরানে আবারও হামলার কথা ভাবছেন ডোনাল্ড ট্রাম্প, জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেতে যাচ্ছে। ইরানে আবারও হামলার পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে জানা গেছে, সাম্প্রতিক কূটনৈতিক আলোচনা ব্যর্থ হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভেতরে ইরানে নতুন করে সামরিক পদক্ষেপ নেয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। সূত্র বলছে শুধু বিমান হামলাই নয়, এর পাশাপাশি আরও কিছু কৌশলগত পদক্ষেপ নেয়ার চিন্তা করা হচ্ছে। এতে করে পুরো মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন যদি এই পরিকল্পনা বাস্তবায়ন করা হয় তাহলে তা শুধুমাত্র ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ককেই নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিকেও চরম ঝুঁকির মুখে ফেলতে পারে। এদিকে ইতোমধ্যেই হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা, জ্বালানি বাজারে অস্থিরতা, সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর হয়ে উঠেছে। এখন প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্প কি সত্যি নতুন যুদ্ধের পথে হাঁটছেন, নাকি এটি শুধুমাত্র চাপ তৈরির একটি কৌশল? আলোচনা শুরু হতেই ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য, ইরান ভয়াবহভাবে হেরেছে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নতুন করে আলোচনার টেবিলে বসেছে যুক্তরাষ্ট্র এবং ইরান।
কিন্তু আলোচনা শুরু হতেই চমক দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সরাসরি বলেছেন ইরান এই যুদ্ধে ভয়াবহভাবে হেরেছে। ট্রুথ সোশ্যালে দেয়া এক বিস্ফোরক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গণমাধ্যমে যাই বলা হোক না কেন, বাস্তবতা কিন্তু একেবারেই ভিন্ন। তিনি বলেছেন ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী, এমনকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও প্রায় ধ্বংস হয়ে গেছে। শুধু তাই নয়, তিনি আরও দাবি করেছেন ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সক্ষমতাও মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে এবং তাদের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। একই সঙ্গে হরমুজ প্রণালীর প্রসঙ্গ তুলে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্বের স্বার্থে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই সেখানে মাইন পরিষ্কার করার কাজ শুরু করেছে। তবে প্রশ্ন হচ্ছে, এই মন্তব্য কি শান্তি আলোচনাকে আরও জটিল করে তুলবে? বিশেষজ্ঞরা বলছেন এমন কঠোর বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে এবং আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে। একদিকে চলছে শান্তির আলোচনা, অন্যদিকে যুদ্ধের হুমকি আর কঠোর ভাষা। মধ্যপ্রাচ্যের এই সংকট কোন দিকে মোড় নেবে সেটি এখন পুরো বিশ্বের নজরে। হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো। মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন চরমে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী নিয়ে তৈরি হয়েছে এক নতুন সংকট। আর এই সংকট মোকাবেলায় এবার বিকল্প পথ খুঁজতে শুরু করেছে উপসাগরীয় দেশগুলো। ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে হরমুজ প্রণালী দিয়ে কোনো মার্কিন যুদ্ধজাহাজ চলাচল করেনি। শুধু তাই নয়, তেহরানের কড়া হুঁশিয়ারি, যদি কোনো যুদ্ধজাহাজ এই পথে প্রবেশের চেষ্টা করে তাহলে তার পরিণতি হবে ভয়াবহ। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং ইরানের পাল্টাপাল্টি হুমকিতে উদ্বেগে দিন কাটাচ্ছে উপসাগরীয় দেশগুলো, কারণ তাদের অর্থনীতির প্রধান ভিত্তি হলো এই প্রণালী দিয়ে তেল রপ্তানিকরণ। বর্তমান পরিস্থিতি কতটা ভয়াবহ তার একটি চিত্র উঠে এসেছে সাম্প্রতিক তথ্য থেকে। একদিনে এই প্রণালী দিয়ে পাড়ি দিয়েছে মাত্র 3টি জাহাজ, অথচ স্বাভাবিক সময়ে প্রতিদিন চলাচল করত প্রায় 100টি জাহাজ। এর মধ্যেই আরও এক উদ্বেগের খবর, রোববার 2টি জাহাজ প্রণালী অতিক্রম করতে গিয়েও ফিরে যেতে বাধ্য হয়েছে। ফলে পরিষ্কার, এই রুট এখন আর নিরাপদ নয়। এমন পরিস্থিতিতে বসে নেই উপসাগরীয় দেশগুলো। কাতার ইতোমধ্যে সমুদ্রপথে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে, আর সৌদি আরব চালু করেছে তাদের গুরুত্বপূর্ণ পূর্ব পশ্চিম পাইপলাইন, যা হরমুজ প্রণালী এড়িয়ে প্রতিদিন প্রায় 70 লাখ ব্যারেল তেল পরিবহন করতে সক্ষম। এছাড়া অতিরিক্ত তেল সরবরাহের জন্য প্রস্তুত রাখা হয়েছে মানিফা তেল ক্ষেত্র। সব মিলিয়ে সংকট যত গভীর হচ্ছে, ততই বিকল্প পথ এবং নতুন কৌশলী হয়ে উঠছে উপসাগরীয় দেশগুলোর প্রধান ভরসা। হরমুজ প্রণালী কি তবে আর আগের মতো নিরাপদ থাকবে না, নাকি নতুন রুটই বদলে দেবে বিশ্ব তেল বাণিজ্যের চিত্র? এই প্রশ্নের উত্তরই এখন দেখার অপেক্ষা।